বিএস টিউশনে তোমাদের সকলকে জানাই পুনরায় স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমাদের মাধ্যমিকের ভূগোলের যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে, টেস্টের জন্য যেই ম্যাপ পয়েন্টিংগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো নিয়ে। তো তোমাদের যে ম্যাপ পয়েন্টিংগুলো বলবো, বিগত যত বছর তোমাদের এই সিলেবাসে পরীক্ষা হয়েছে প্রত্যেক বছরের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে নিয়ে আসা হয়েছে, যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা অতি অবশ্যই করবে। আর আমি যেই ম্যাপ পয়েন্টিংগুলোর কথা বলবো, তোমাদের এর বাইরে কোনো ম্যাপ পয়েন্টিং পরীক্ষায় আসবে না। সব থেকে সেরা ম্যাপ পয়েন্টিং এবং নির্দ্বিধায় তোমরা এখান থেকে সম্পূর্ণ ম্যাপ পয়েন্টিংই তোমরা কমন পাবে। জিওগ্রাফির সমস্ত ম্যাপ পয়েন্টিং এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সম্পূর্ণ তোমরা কমন পাবে। তো চলো কোনো সময় নষ্ট না করে, তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনো পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে সবার আগে তোমাদের কাছে প্রত্যেকটি ভিডিও পৌঁছে যেতে পারে। আজকের যে সব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য আমরা ম্যাপ পয়েন্টিংগুলো করব, সেগুলো দেখে নিই। তো শুরু করা যাক। প্রথম যে ম্যাপ পয়েন্টিংটি করবে সেটি হবে নীলগিরি পর্বত, দ্বিতীয় হবে তাপ্তি নদী, 3 নম্বর বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, 4 নম্বর পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, 5 নম্বর পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদন অঞ্চল, 6 নম্বরে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, 7 নম্বর জনঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চল বা সর্বাধিক যে জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল সেটি কি হবে? আমরা সকলে জানি সেটি হবে দিল্লি। তারপরে ভারতের হাইটেক বন্দর। নেক্সট আমরা যেটি করব সেটি হবে পূর্ব ভারতের মহানগর, 10 নম্বর দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, 11 নম্বর শিবালিক পর্বত, 12 নম্বর K2 বা গডউইন অস্টিন। তারপরে ভারতের শুষ্কতম অঞ্চল। দেন আমরা করব ভারতের একটি লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল। 15 নম্বরে আমরা করব অরণ্য গবেষণাগার, ভারতের অবভিয়াসলি। 16 নম্বরে গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম, সেই অঞ্চল নির্দিষ্ট করো। তারপরে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। পরের পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর। দেন আমরা করব ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র কোন অঞ্চলে অবস্থিত। পরেরটি ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। তারপরে বিন্ধ্য পর্বত। নেক্সট করব লোকটাক হ্রদ। তারপরে করব মহানদী। দেন আমরা করব একটি বৃষ্টির ছায়া অঞ্চল। নেক্সট ম্যানগ্রোভ অরণ্য। নেক্সট একটি মরুমৃত্তিকা অঞ্চল বা একটি শুষ্ক অঞ্চল। নেক্সট আমরা করব ভারতের বা উত্তর ভারতের ইক্ষু অঞ্চল বা ইক্ষু উৎপাদন অঞ্চল। নেক্সট আমরা করব পূর্ব ভারতের ভারী ইস্পাত শিল্প কেন্দ্র। তারপরে বিশাখাপত্তনম। দেন আমরা করব আরাবল্লী পর্বত, নর্মদা নদী, কাবেরী নদী। তার পরবর্তীতে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। দেন করব লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। তারপর একটি কফি উৎপাদন অঞ্চল। নেক্সট করব ভারতের রুর অঞ্চল। দেন আমরা করব ভারতের বৃহত্তম প্রযুক্তিগত দিক থেকে বা তথ্য সংস্থানগত দিক থেকে কোন কেন্দ্র রয়েছে সেইটি। তারপরে আমরা করব পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর। দেন আমরা করব মালাবার উপকূল। শেষের দিকে প্রায় আমরা চলে এসেছি। এবার আমরা করব পশ্চিমবঙ্গের ইস্পাত শিল্প কেন্দ্র। তারপরে মেঘালয় মালভূমি।
নেক্সট আমরা করব শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। নেক্সট করব পূর্ব ভারতের চা উৎপাদন অঞ্চল। নেক্সট সাতপুরা পর্বত। নেক্সট আমরা করব কোল্লেরু হ্রদ এবং সর্বশেষ করব চণ্ডীগড়। তাহলে আমি তোমাদের এখানে কম বেশি করে যে কটা তোমাদের ম্যাপ পয়েন্টিং বললাম, তোমাদের বইয়ে প্রচুর ম্যাপ পয়েন্টিং রয়েছে, কিন্তু তোমাদের সুবিধার্থে একদম সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ইম্পর্টেন্ট যেই ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের পরীক্ষার জন্য দরকারি, টেস্ট পরীক্ষার জন্য, তোমরা এখান থেকে 10 নম্বরের 10 নম্বরই তোমরা কমন পাবে। কোনো টেনশন নেওয়ার দরকার নেই। প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো বললাম অতি অবশ্যই ভালো করে শুনবে এবং ম্যাপ পয়েন্টিংগুলো করবে। আজকে এই বলে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থাকো এবং খুব ভালো থাকো।